ঢাকার সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, বাংলাদেশের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি অনুসরণ করা যুক্তরাষ্ট্রের জন্য সঠিক হবে না। ৮ মার্চ গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিপথ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ তথ্যযুদ্ধের সম্মুখীন, যার বড় অংশ ভারত থেকে পরিচালিত হচ্ছে। কিছু গোষ্ঠী সেন্ট মার্টিন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশের জন্য দুই ব্যক্তির একটি প্রতিষ্ঠানকে ইউএসএআইডির $2.90 কোটি দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য বিভ্রান্তিকর। কিছু ব্যক্তি প্রেসিডেন্টকে ভুল তথ্য দিয়েছিল। তারা দুই দেশের সম্পর্ক অস্থিতিশীল করতে চায়। তিনি আরও বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ ও 2007 থেকে 8 সালের 1/11 ইস্যুতে যুক্তরাষ্ট্র ভুল করেছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ভুল থেকে শিক্ষা নিচ্ছে। উইলিয়াম বি মাইলাম বলেন, শেখ হাসিনা 2014 সাল থেকে ধীরে ধীরে গণতন্ত্র সীমিত করছেন। জনগণের রায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি। সংলাপে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল AMSA আমিন তার বক্তব্যে ভারতের হস্তক্ষেপ রোধে যুক্তরাষ্ট্রের ভূমিকা চান, আর বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান আসিফ ইব্রাহিম। অধ্যাপক ডক্টর আলী রিয়াদ সহ বিশিষ্টজনেরা এই সংলাপে অংশ নেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।